বিএনপির বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হয় বিএনপি যেন বাংলাদেশের জাতীয়তাবাদী আপত্তি দলে পরিণত হয়েছে। বিএনপি প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্টের প্রতি একটা নন কোঅপারেশন অ্যাটিটিউড দেখাচ্ছে। আপনি দেখেন ঠিক বিপ্লবের পরপরই বিপ্লব বলেন বা অভ্যুত্থান যেভাবেই বলেন না কেন, এর পরপরই চুপ্পুকে সরানোর ব্যাপারে বিএনপি সর্বপ্রথম বাধা দিল। জুলাই আগস্টের যে কি বলে প্রক্লামেশন অফ রেভুলেশন তৈরির ক্ষেত্রে তারা আপত্তি জানালো। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের আপত্তি, সংবিধান বাতিলকরণে আপত্তি, মির্জা ফখরুল ইসলাম সাহেবকে এবং তার দল বিএনপিকে আপনি একটা জনমত যাচাই করে দেখতে পারেন। আপনি একটা অনলাইন অফলাইনের একটা জনমতে যাচাই করে দেখতে পারেন জনগণ আসলে সংস্কার বুঝি। বিভিন্ন সময়ে একের পর এক এই সংস্কারের বিষয়গুলো আসছে এবং আমরা এই ফেইলার গুলো শুরু হয়েছে কিন্তু 1971 সাল থেকে। 1971 সালের পলিটিক্যাল পার্টি ফেল করেছে, 75 করেছে, 91, 2001 থেকে শুরু করে বিগত দিনগুলো আমরা আমাদের কখনোই মৌলিক মানবাধিকারগুলোর সিউরিটি আমরা পাইনি বা পলিটিক্যাল পার্টিগুলো ফেল করেছে। এখন নতুন করে একটা সুযোগ এসেছে জনগণের সামনে এবং পলিটিক্যাল পার্টির সামনে, গভর্নমেন্টের সামনে যে সংস্কার, কিছু কিঞ্চিত সংস্কার বা কিছু ফান্ডামেন্টাল সংস্কার করার বিষয়গুলো। আপনি যদি এই সংস্কারগুলো যদি না করেন, তাহলে আবার একটা নব্য ফ্যাসিস্ট আবির্ভূত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আবার একটা পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টি ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তারাও আবার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করে জুডিশিয়ারির কে গলা টিপে হত্যা করার একটা সুযোগ পেয়ে যাবে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার এবং কলুষিত করার একটা সুযোগ পেয়ে যাবে এবং প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করার সুযোগগুলো পাবে। যার কারণে দেখেন এই জুলাই অগাস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্ট চাচ্ছে কিঞ্চিত সংস্কার সাধন করার জন্য এবং জনগণও এটাই সায় দিচ্ছে। এখন আসলে দেখেন মির্জা ফখরুল ইসলাম সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, প্রবীণ রাজনীতিবিদ। সে যে কথাগুলো বলেছেন যে জনগণ সংস্কার বুঝে না। আসলে জনগণ সংস্কার বুঝে কি বুঝে না, আমি আপনার এই শোর মাধ্যমে আহ্বান জানাবো মির্জা ফখরুল ইসলাম সাহেবকে এবং তার দল বিএনপিকে আপনি একটা জনমত যাচাই করে দেখতে পারেন। আপনি একটা অনলাইন অফলাইনের একটা জনমতে যাচাই করে দেখতে পারেন জনগণ আসলে সংস্কার বুঝে কি বুঝে না এবং জনগণ সংস্কার চায় কি চায় না। এদেশের ভোটার, যেই তরুণ ভোটার প্রায় 3 কোটির উপরে তরুণ ভোটার রয়েছে, যাদেরকে আমরা জেন জি বলে জানি। দে আর ভেরি মাচ স্মার্ট এবং ক্যাপাবল to understand the meaning of a reformation, to understand the political right, fundamental rights and the constitution, everything. যে এই বিষয়গুলো কিন্তু তারা জানে এবং বুঝে। আপনি তাদেরকে ইগনোর করার কোনো সুযোগ আমি মনে করি না। দেখেন পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি অত্যন্ত একটা বড় দল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তারা বাংলাদেশের জনগণের প্রায় 35% ভোটের বা জনগণের প্রতিনিধিত্ব করে আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু এই পলিটিক্যাল পার্টিটা আবার দেখেন, আমরা যদি এভাবে বলি তারা ক্ষমতার দ্বার প্রান্ত বলা যেতে পারে। কারণ নরমালি যে সময় বড় বড় বিপ্লবগুলো পৃথিবীতে হয়েছে এবং বিপ্লবের বড় স্টেক হোল্ডাররা সাধারণত ক্ষমতায় আসে, ওই হিসাবে বিএনপি কিন্তু ক্ষমতার দ্বার প্রান্তে। এখন কোয়েশ্চেন হচ্ছে এইটা কি আসলে সংস্কার? তারা কি সংস্কারের জন্য এই গভর্নমেন্টকে টাইম অ্যালাউ করবে না করবে না? যদি সংস্কার যদি না হয় এই সংস্কারের মাধ্যমে, এই বর্তমান গভর্নমেন্টের মাধ্যমে এবং জনগণ যদি আসলেই সংস্কার না চায়, তাহলে জনগণ আসলে কি চায়? জনগণ কখনোই এটা চায় না যে আবার পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট একইভাবে মানুষের মুখের ভাষাকে কেড়ে নিবে, মানুষের ভোটাধিকারকে হরণ করবে, আবার জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বিরোধী দলকে নিষ্পেষণ করার সুযোগ পেয়ে যাবে, আবার চাঁদাবাজি জুলুমবাজিকে আবার ভোটাধিকার হরণের সুযোগ পেয়ে যাবে, আবার যে কি বলে এক্সিকিউটিভ জুডিশিয়ারিকে নিজের মতো করে কাজে লাগাবে, আবার শেয়ার বাজার লুণ্ঠন হবে, অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এটা কিন্তু জনগণ চায় না। জনগণ কিন্তু এবারের জনগণ এবং বিগত দিনের জনগণ এর মধ্যে বা বিশেষ করে গত 15টা বৎসরের যে স্বৈরাচার নিপীড়নের মধ্য দিয়ে জনগণ একটা বিষয়ে একমত হয়েছে
যে জনগণ তার অধিকারকে আদায় করতে জানে। এইবারের জনগণ যে বিশেষ করে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা জনগণকে দেখেছি জনগণ কিভাবে রাস্তায় নেমে এসেছে। জনগণ কি রাস্তায় নেমে এসেছে শুধুমাত্র একটা জাতীয় নির্বাচনের জন্যই? যদি এইটা হয়ে থাকে তাহলে আমি আমি এটা ফান্ডামেন্টালি আমি পার্সোনালি এটা মনে করি না যে জনগণ শুধুমাত্র একটা জাতীয় নির্বাচন, একটা সাধারণ নির্বাচনের জন্য তারা মাঠে নেমে এসেছে। জনগণ এসেছে রাষ্ট্রীয় কাঠামোর একটা সংস্কারের একটা মেসেজ দিতে। জনগণ এসেছে যে বিগত দিনের স্বৈরাচারী যে মনোভাব বাংলাদেশের জনগণের উপর যে জুলুম অত্যাচার চালিয়েছে ভবিষ্যতে যাতে এই জুলুম অত্যাচার যাতে না হয় এটার একটা মেসেজ দেওয়ার জন্য। আপনি দেখেন আমি আ ব্যর্থহীনভাবে বলতে পারি এবং খুব কনফিডেন্টলি বলতে পারি। ইভেন বিএনপি যদি তার নিজের দলের কর্মী সমর্থকের মধ্যেও যদি একটা পোল করে, একটা জরিপ করে, একটা অধিকাংশ আমার বিশ্বাস, আমার ভুল হতে পারে, মনির ভাই আমাকে কারেক্ট করতে পারে, যে আমার বিশ্বাস অধিকাংশ আ বিএনপি মনা, বিএনপি ঘরনা সাধারণ মানুষগণ যারা জিয়াউর রহমানের আদর্শকে, জিয়াউর রহমানের রাজনীতিকে পছন্দ করে, বেগম খালেদা জিয়ার রাজনীতিকে পছন্দ করে, তারা সংস্কারের পক্ষে কথা বলবে। তারা বলবে যে সংস্কার আগে, নির্বাচন পরে। আপনি দেখেন যে এই যে সংস্কারের জন্য যে প্রতিবন্ধকতাগুলো আমরা বারবার দেখে আসতেছি, বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্টের প্রতি একটা নন কোঅপারেশন অ্যাটিটিউড দেখাচ্ছে। আপনি দেখেন ঠিক বিপ্লবের পরপরই বিপ্লব বলেন বা অভ্যুত্থান যেভাবেই বলেন না কেন, এর পরপরই চুপ্পুকে সরানোর ব্যাপারে বিএনপি সর্বপ্রথম বাধা দিল। জুলাই আগস্টের যে কি বলে প্রক্লামেশন অফ রেভুলেশন তৈরির ক্ষেত্রে তারা আপত্তি জানালো। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের আপত্তি, সংবিধান বাতিলকরণে আপত্তি, আওয়ামী লীগের বিচার আ করতে আ আ যা এক্ষেত্রেও আপত্তি এবং এখন নতুন করে শুরু হয়েছে আগের নির্বাচন, আ আগে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন এ নিয়ে আপত্তি। মনে হয় যেন বিএনপির বর্তমান কর্মকাণ্ড দেখে আ মনে হয় বা বিএনপি যেন বাংলাদেশের জাতীয়তাবাদী আপত্তি দলে পরিণত হয়েছে। আব আসলে দেখেন আমরা এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আসলে আমরা কি চাই? সাধারণ জনগণ কি চায়? সাধারণ জনগণ কিন্তু ঠিকই দুবেলা দুমুঠো ভাত জি, উম খেতে চায়, নিরাপদে রাস্তায় চলাচল করতে চায় এবং রাতে নিরাপদে ঘুমোতে চায়। এই কথাটা কিন্তু সত্য। কিন্তু আমরা বিগত দিনে পলিটিক্যাল পার্টির অ্যাটিটিউড দেখেছি তারা তো ফেইল করেছে। যার কারণে একের পর এক সংঘাত, সংঘর্ষ, বা মারপিট, হত্যা, গুম এবং এই যে মানুষের মধ্যে যে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে। বিশেষ করে পলিটিক্যাল পার্টি যারাই ক্ষমতায় তারা প্রত্যেকের মধ্যে আমরা এই স্বৈরাচারী মনোভাবগুলো দেখেছি এবং তাদের মধ্যে একটা ফ্যাসিস্ট আচরণ দেখেছি। তো এখন যেই পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে বিএনপি, জামাত বা অন্যান্য যে বড়, বড় দল এবং স্টেক হোল্ডার রয়েছে। এক্ষেত্রে যদি গভর্নমেন্টকে যদি এই সংস্কারে যদি তারা কোঅপারেট না করে, জাতির জন্য কিন্তু অনেক বড় দুর্ভাগ্য ওয়েট করতেছে। জাতির জন্য অনেক দুর্ভাগ্য। পাশাপাশি এই যে একেক ক্ষেত্রে একের পর এক আপত্তি জানানো হচ্ছে, একের পর এক গভর্নমেন্টকে নন কোঅপারেশন করা হচ্ছে, এটার ফলাফল কিন্তু ভিন্ন। আর এগুলো আমি যদি ছোট মানুষ হিসেবে আমার ক্ষুদ্র এনালাইসিস হচ্ছে একটা ভিনদেশী ষড়যন্ত্রর গন্ধ এখানে রয়েছে। একটা ভিনদেশী ষড়যন্ত্রকারীরা এক্ষেত্রে রয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই আপত্তি জানিয়ে গভর্নমেন্টকে ডিসস্টাবলাইজড করার একটা পায়তারা অন্দরমহলে চলে থাকতে পারে। এটাই যদি হয় শেষ পর্যন্ত তাহলে এবং অ্যাজ এ রেজাল্ট এই গভর্নমেন্ট যদি ফেইল করে এবং সংস্কার না করে যদি নির্বাচন এর দিকে হাঁটতে থাকে এবং জনগণের ক্ষোভ যদি আবার উদগীরণ হয় এবং আল্লাহ না করুক আবার যদি আর্মি পাওয়ারকে টেক ওভার করে, আমরা এটা চাই না, জনগণও এটা চায় না। তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতির এক কালো অধ্যায় নেমে আসবে এবং এটা হবে খুবই ভয়ানক। তো আমি যেটা বলতে জি, চাচ্ছি যেহেতু গভর্নমেন্ট যেহেতু চাচ্ছে একটা সংস্কার, জনগণ চাচ্ছে সংস্কার, ছাত্র জনতা যাদের ভূমিকা সবচাইতে বেশি আমাদের আজকে স্বাধীনভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে চিন্তা করার জন্য, স্বাধীনভাবে লিখার জন্য এবং তারা যে সংস্কার চাচ্ছে তাদেরকে সংস্কার সুযোগ দেওয়া উচিত। যদি না হয় জি। তাহলে কিন্তু জনাব ওয়াহিদ দ্বিতীয় পর্যায়ে আসবে একটু সংক্ষিপ্ত। আমি শেষ করে দিচ্ছি। যদি না হয় তাহলে কিন্তু তাহলে বিএনপি আজকে যেই কথাগুলো বলতেছে এবং বিএনপিও যে আ বিনা চ্যালেঞ্জ ছাড় পেয়ে যাবে বিষয়টা এমনটা নয়। তাহলে আমি যেটা আপনার এই শোর মাধ্যমে বলতে চাচ্ছি সেটা হচ্ছে
গভর্নমেন্ট বারবার বলতেছে যে নির্বাচনের তারা একটা রোড ম্যাপ দিয়েছে এবং যথাসম্ভব সংস্কার সাধন করে তারা নির্বাচনের দিকে অগ্রসর হবে। পাশাপাশি আপনি আ গত কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূসের একটা বক্তব্য কিন্তু খুবই প্রণিধানযোগ্য। আপনি এই খেয়াল করবেন। তিনি সমস্ত পলিটিক্যাল পার্টির লিডারদেরকে সেখানে ডেকেছেন। সেখানে সুস্পষ্টভাবে বলেছেন, আপনারা যদি সংস্কার কোনটা না চান, সেখানে সংস্কার কমিশনের ৬ টা সংস্কার কমিশনের ক ক আ প্রধানরা ছিল। আপনারা যে সংস্কারটা চাবেন না, সেটা বলেন যে এটা চাই না। কোনটা কতটুকু চাই, এটা চাই। কোনটা চান না, সব ওয়েবসাইটে দিয়ে দিবে। এর মানেটা হচ্ছে এখানে একটা কঠিন বার্তা রয়েছে পলিটিক্যাল পার্টির প্রতি। পলিটিক্যাল পার্টি এই গভর্নমেন্ট সংস্কার কম হোক, বেশি হোক করবে। আপনি যদি সংস্কারে ব্যাঘাত করেন, বরং বাংলাদেশের বর্তমান যে একটা স্থিতিশীল অবস্থা, যতদূর স্থিতিশীল অবস্থা রয়েছে এটা ব্যাহত হবে। তাই আমি আপনার শোর মাধ্যমে যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এই গভর্নমেন্টকে কম বেশি সহায়তা করে তার সংস্কারের সাধনের মধ্য দিয়ে যে জাতীয় নির্বাচন এবং নি কা কা বা স্থানীয় নির্বাচনের দিকে আ বা এগিয়ে যেতে সহায়তা করবেন।